হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই শিলচর একাডেমির ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি তোমাদেরকে ক্লাস 10-এর ম্যাথসের সেকেন্ড লেকচার এটার মধ্যে ডিসকাস করব। আগের লেকচারে ফার্স্ট লেকচারে আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, চ্যাপ্টার 1-এর বাস্তব সংখ্যা যেটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারের একটা হোমওয়ার্ক দিয়েছিলাম যেটা ইউক্লিড বিভাজন পদ্ধতি দিয়ে তোমাদের গোসাগু নির্ণয় করার জন্য। তো এই হোমওয়ার্কটা এই লেকচারে আমি তোমাদের সলভ করে দেব। তো কোয়েশ্চেন ছিল 405 এবং 2520, এটা ইউক্লিড বিভাজন পদ্ধতি ব্যবহার করে গোসাগু নির্ণয় করতে হবে। তো সেম প্রসেস যারা করেছো তা তো ঠিক আছে, আর যারা করেনি তোমরা সলিউশনটা দেখে নাও কিভাবে করতে হবে। তো প্রথমে তোমাদের এই দুটো সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা বড় আছে এটা আগে দেখতে হবে। তো এখানে লিখে নিচ্ছি সলিউশন হলো 2520, এটা সংখ্যাটা বড় 405 থেকে। তো 2520 যেটা আছে এটা এখন বাহ্য হয়ে যাবে আর বাচক হয়ে যাবে ছোটো সংখ্যা যেটা আছে 405। তো এখানে আমরা ভাগ করে নিচ্ছি 2520 আর হচ্ছে 405। তো 405 দিয়ে যদি আমরা 2520-কে ভাগ করি তো কত আসবে? তো ভাগ করলে এটা 6 টাইমস যেতে পারে। এখানে ক্যালকুলেট করে দেখে নিচ্ছি রাফলি। 405 ইন্টু 6 কত আসছে? 5 ইন্টু 6 হচ্ছে 30, 0 তারপর 3 রয়েছে এখানে, তারপর 0 ইন্টু 6 0, তো বসে যাবে 3, আর 4 ইন্টু 6 হচ্ছে 24, হচ্ছে 2430। তো এখানে আমরা লিখে দিলাম 2430, কতবার গেল? 6। তো এখানে এখন মাইনাস করব। তো এখানে 0 থেকে 0 নামিয়ে দিলাম, তারপর 2, এখানে 3 থেকে 2টা এটা ছোটো সংখ্যা হয়ে গেছে। তো এখান থেকে 5 থেকে 1 নেব, তাহলে হবে 12। 12 থেকে 3 যদি মাইনাস করি তো কত আসবে? 9 চলে আসবে। তো এখানে লিখলাম 2520, যেটা ফর্মুলা ছিল আগে, তোমরা আগের লেকচারটা দেখতে পারো। ফর্মুলা ছিল ইউক্লিড বিভাজন পদ্ধতির বাহ্য ইজিক্যাল টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। তো এখানে বাহ্য হচ্ছে 2520, তো এটা লিখে নিলাম। তারপর সমান সমান দিয়ে লিখলাম কি ভাজক। তো এখানে ভাজক কোনটা? ভাজক হচ্ছে ছোটো সংখ্যা যেটা হচ্ছে 405। তো 405 লিখলাম, তারপর হচ্ছে ইন্টু, তো এখানে ভাগফল হবে। তো ভাগফল হলো 6, তারপর হবে প্লাস ভাগশেষ। ভাগশেষ এখানে 90 এসেছে। তো তোমাদেরকে বলেছিলাম যত সময় পর্যন্ত ভাগশেষ 0 আসবে না ততক্ষণ পর্যন্ত ভাগ করতে হবে। তো আবার আমাদেরকে ভাগ করতে হবে। এখানে হবে 405 যেটা আছে এটা হয়ে যাবে বাহ্য। তো আবার আমরা ভাগ করে নিচ্ছি। 405 এটা হচ্ছে বাহ্য, আর ভাজক হবে এখানে যেটা ভাগশেষ আছে 90। তখন 90 দিয়ে 405-কে যখন আমরা ভাগ করব তো কতবার যাবে? এটা 4 টাইমস যাবে। 90 ইন্টু 4 যদি করি আমরা, 9 ইন্টু 4 36, আর চলে আসবে 0। তো এখানে আমরা মাইনাস যদি করি 5 আসছে, আর এখান থেকে 1 নেব, তারপরে এখানে আসবে 10। 10 থেকে 6 যদি মাইনাস করি তো আসছে 45। তো এখানে আবার লিখব, এখানে কি ফর্মুলা ছিল? ভাজ্য হচ্ছে এখানে ভাজ্য হচ্ছে 405 ইজিক্যাল টু ভাজক হচ্ছে এখানে 90। তো 90 লিখলাম, তারপর হলো ভাগফল হচ্ছে এখানে 4, তারপর 4 লিখলাম, তারপর হচ্ছে প্লাস ভাগশেষ এখানে কি এসেছে? 45। তো এখনও এখানে ভাগশেষ 0 আসেনি। তো আবার
আমাদেরকে ভাগ করতে হবে। তো আবার সেম ভাগ করছি, সেম আমাদের আবার যেটা 405 যেটা ভাজ্য ছিল, তো এখানে 405 যেটা এটা তো কমপ্লিট। তো এখানে আসবে নেক্সট আসবে 90 চলে আসবে ভাজ্য, আর ভাজক হবে ছোটো সংখ্যা যেটা, এটা হচ্ছে ভাগশেষটা, ভাগশেষ হচ্ছে 45। তো 45 দিয়ে 90-র মধ্যে কয়বার যাবে? তো এটা আই থিঙ্ক 2 টাইমস যাবে। 45 ইন্টু যদি 2 করি তাহলে 90 চলে আসছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 0 চলে এসেছে, কারণ 90 থেকে 90 যখন মাইনাস করব তো 0 চলে এসেছে। তো এখানে আমরা লিখে নেব ভাজ্য এখানে কি আছে, 90 ইজিক্যাল টু ভাজক হচ্ছে 45, তারপর হচ্ছে ইন্টু ভাগফল, ভাগফল হচ্ছে 2, আর ভাগশেষ হচ্ছে 0। তো ফাইনালি এখানে 0 চলে এসেছে। তো আমরা যেটা এখানে ভাজক থাকবে, যেটা আমি আগের লেকচারে বলেছিলাম, যেটা এখানে ভাজক থাকবে এটাই হবে গসাগু। তো আমরা লিখতে পারি অতএব নির্ণয় গসাগু, গসাগু কি এখানে 45, যেখানে 0 চলে আসবে তো এই এটার যেটা ভাজক থাকবে এই ভাজকটাই হবে গসাগু, এটা তোমরা মনে রাখবে। তো এখন আমরা অনুশীলনীর নেক্সট কোয়েশ্চনে চলে যাচ্ছি। তো আমাদের নেক্সট কোয়েশ্চন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2। 1 তো কমপ্লিট ডিসকাস করে নিয়েছি, আর যেটা হোমওয়ার্ক ছিল এটাও আজকে ডিসকাস করে নিলাম। তো 2 নম্বর বলেছে দেখাও যে কোনো ধনাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যার আকার 6q+1 অথবা 6q+3 অথবা 6q+5, এখানে কিউ একটি অখণ্ড সংখ্যা। তো এটা আমরা সলভ করে নিচ্ছি। তো তোমরা মন দিয়ে শুনবে এবং নোট করে রাখবে। তো প্রথমে আমরা যেটা বলেছে, তো এটার আনসারটা হবে সলিউশন। তো প্রথমে আমাদেরকে লিখি মনে করি বা ধরিও লিখতে পারো তোমরা। তো মনে করি এ একটি ধনাত্মক। ধনাত্মক মানে কি? ধনাত্মক হচ্ছে পজিটিভ, ঠিক আছে, আর যেটা ঋণাত্মক থাকে এটা হচ্ছে নেগেটিভ। তো ধনাত্মক এটা, তারপর হচ্ছে ধনাত্মক অখণ্ড, ধনাত্মক অখণ্ড, ধনাত্মক অখণ্ড সংখ্যা এবং বি ইজিক্যাল টু 6। তো আমরা জানি যে ইউক্লিড বিভাজন পদ্ধতি মতে একটা ফর্মুলা, যেটা এটা মনে রাখবে তোমরা, এটা হচ্ছে এ ইজিক্যাল টু বি কিউ প্লাস আর। আর এটার একটা বলতে পারো তোমরা একটা বন্ধনীর মতো, যেটা এটা ক্রাইটেরিয়া, হ্যাঁ এটা বলা যায়, যেটা হচ্ছে এটা হচ্ছে তোমাদের 0 লেস দেন ইজিক্যাল টু আর, লেস দেন ইজিক্যাল টু 0 লেস দেন ইজিক্যাল টু আর, তারপর হচ্ছে লেস দেন বি। মানে হচ্ছে আর এর যেটা ভ্যালু হবে এটা 0-র সমানও হবে বা 0 থেকে বড়ও হতে পারে। আর যেটা বি হচ্ছে এটা হবে, বির যেটা ভ্যালু হবে এটা হবে আর থেকে বড় হবে, ঠিক আছে, মানে বি এর ছোটো হবে আর এর ভ্যালু, আবার 0-র বড় হবে বা সমানও হতে পারে আর এর ভ্যালুটা, ঠিক আছে। তো এই ফর্মুলাটা তোমরা মনে রাখবে। এই ফর্মুলাটা সেম আগের মতো, যেটা তোমাদের আগের লেকচারে ফর্মুলা লিখিয়ে দিয়েছিলাম, যেটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজ্য, তারপর হচ্ছে ইজিক্যাল টু দিয়ে
ভাজক হচ্ছে বি, তারপর ইনটু হলো কিউ, কিউ হচ্ছে ভাগফল, তারপর প্লাস ভাগশেষ, ভাগশেষটা হচ্ছে আর। তো এখানে অতএব আর এর মান হচ্ছে 0, 1, 2, 3, 4, 5। তো এখন তোমরা যদি মনে করো এটা আর এর মান যেটা 0, 1, 2, 3, 4, 5, এটা কীভাবে লিখলাম, এটা হয়তো মনে প্রশ্ন জাগতে পারে। তো এটা লিখেছি কিভাবে, এই যে এটা লিখেছিলাম 0 লেস দেন ইজিক্যাল টু আর, তারপর হচ্ছে লেস দেন বি। তো বি এর এখানে মান কি 6, আর 6টা কোথা থেকে এলো, এই যে তোমরা বুকের মধ্যে কোয়েশ্চেনটা দেখতে পারো, নাম্বার 2তে কী বলেছে 6 কিউ প্লাস 1, 6 কিউ প্লাস 3, 6 কিউ প্লাস 5। তো এখানের মধ্যে এই যেটা ফর্মুলা, কি ফর্মুলা, বি কিউ প্লাস আর, 6 কিউ প্লাস 1। তো আর হচ্ছে এখানে 1, আর কিউ তো এখানে দেখতে পাচ্ছ, আর 6 যেটা হচ্ছে এটা হচ্ছে বি, তার জন্য আমরা লিখেছি বি ইজিক্যাল টু 6। ঠিক আছে, তো এই পর্যন্ত ক্লিয়ার তোমাদের? তো এখানে হচ্ছে 0 থেকে সমান হতে পারে, এই যেটা এটা হচ্ছে ইকুয়াল টু, এটা হচ্ছে লেস দেন মানে আর এর থেকে ছোট হবে। ঠিক আছে, তো এখানে ইকুয়াল টু দেওয়া মানে কি 0 সমানও হতে পারে, যেটা মানে আর এর ভ্যালু হবে, এই যে ভ্যালুগুলো লিখেছি 0 সমানও হতে পারে বা 0 থেকে বড়ও হতে পারে। ঠিক আছে, আবার বি থেকে ছোটো হতে হবে আর এর ভ্যালু। তো 6 থেকে, যেটা বি ভ্যালু কি এখানে 6, তো 6 থেকে ছোটো হতে হবে। তো আমরা যেহেতু 0 সমান, তো তার জন্য 0টা লিখে দিয়েছি, তারপর কি লিখলাম, বি থেকে ছোটো হতে হবে, তো সকল সংখ্যা লিখে দিলাম 0, 1, 2, 3, 4, 5। 5-এর উপরে যাবে না, কারণ এখানে বলেছে বি থেকে ছোটো হতে হবে আর এর ভ্যালুটা। তো বুঝতে পারছো তোমরা? তো এখন নেক্সট লিখব, যখন আর ইজিক্যাল টু 0, এখন আমরা কি করব, এই ভ্যালুটা আমরা এটার মধ্যে পুট করব। ঠিক আছে, ভ্যালু দেওয়া আছে, বির ভ্যালু 6 পেলে, ঠিক আছে, আর আর এর ভ্যালু এই যেগুলো আছে সবগুলো আমরা পুট করব সিরিয়াল ওয়াইজ। তো আর ইজিক্যাল টু 0, তাহলে কি হবে, এ ইজিক্যাল টু বি হচ্ছে 6 কিউ প্লাস আর হচ্ছে 0, তারপর হচ্ছে আর ইজিক্যাল টু ধরলাম 1, এই যেটা 1 আছে, তারপর এ ইজিক্যাল টু 6 কিউ প্লাস 1, তারপর হচ্ছে আর ইজিক্যাল টু 2, তো এটা হবে এ ইজিক্যাল টু 6 কিউ প্লাস 2, তারপর হচ্ছে আর ইজিক্যাল টু 3, তো এটা হবে এ ইজিক্যাল টু 6 কিউ প্লাস 3, তো তারপর হবে আর ইজিক্যাল টু 4, তো কী হবে এ ইজিক্যাল টু 6 কিউ প্লাস 4, তারপর হবে আর ইজিক্যাল টু 5, তো 5 এটা লাস্ট, তো এটা হবে এ ইজিক্যাল টু 6 কিউ প্লাস 5। তো প্রশ্নের মধ্যে বলেছে তোমাদেরকে যেটা প্রমাণ করতে হবে, এটা বলেছে কি প্রমাণ করতে হবে, যে কোনো ধনাত্মক, ঠিক আছে, ধনাত্মক মানে পজিটিভ হতে হবে, আবার বলেছে অযুগ্ম হতে হবে, অযুগ্ম অখণ্ড সংখ্যা। তো অযুগ্ম সংখ্যা যদি আমরা এখানে দেখি, অযুগ্ম কোন কোন সংখ্যা এখানে অযুগ্ম আছে, এটা যেটা এটা হবে যুগ্ম সংখ্যা। ঠিক আছে, তারপর 1 যেটা হয় এটা হবে অযুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যা, জোড় বেজোড়ও বলতে পারো তোমরা, মানে জোড় যেটা হবে এটা যুগ্ম সংখ্যা, আর বেজোড় সংখ্যা যেটা হবে এটা হচ্ছে অযুগ্ম সংখ্যা। অযুগ্ম সংখ্যা কী কী সংখ্যা হতে পারে, অযুগ্ম সংখ্যা হবে 1, 3, 5, 7, 11 এইভাবে হবে, আর যুগ্ম সংখ্যা হবে 0, 2, 4, 6, 8, তো এইভাবে সংখ্যা হবে। তো এখানে যেহেতু অযুগ্ম সংখ্যার কথা বলেছি যেটা আমরা প্রমাণ করতে হবে, তো এখানে অযুগ্ম সংখ্যা হচ্ছে 1 পেলে, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 5, তো আমরা এখানে লিখে নিতে পারি, সুতরাং
একটি ধনাত্মক অযুগ্ম অখণ্ড। তো এখানে প্রশ্নে একটি লিখেছে যে কোনো, তো আমরা যে কোনো লিখে নিই, যে কোনো, ঠিক আছে। তো যে কোনো ধনাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যা সংখ্যার আকার 6q, তারপর 6q প্লাস 1, তারপর হচ্ছে কমা 6q প্লাস 3, তারপর কমা, বা তোমরা এখানে অথবা লিখে নিতে পারো, কমার জায়গায় আমরা যদি অথবা লিখতে পারি, অথবা 6q প্লাস 3, আবার অথবা কি 6q প্লাস 5, ঠিক আছে। তো এটা আমাদের সম্পূর্ণটা প্রমাণিত হয়ে গেল। তো এখন আমরা নেক্সট কোয়েশ্চনে চলে যাব। তো নেক্সট কোয়েশ্চনটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3। তো এখানে কি বলেছে, একটি সামরিক প্রদর্শনীতে 616 জন সৈনিকের একটি দল 32 জন যন্ত্রবাদক সৈনিক দলের পিছনে সারিবদ্ধভাবে শৃঙ্খলাবদ্ধ হয়ে গমন করে। যদি দল দুটো সমান সংখ্যক স্তম্ভে বিভক্ত হয়ে গমন করত, তাহলে তাদের শৃঙ্খলাবদ্ধভাবে গমন করার জন্য সর্ববৃহৎ স্তম্ভের সংখ্যা কত? এটা সেম আগের মতোই, কোয়েশ্চেন দেখে হয়তো ভয় লাগছে তোমাদের। তো এটা সেম যেটা আমরা কোয়েশ্চেন নাম্বার 1 করেছিলাম, ইউক্লিড বিভাজন পদ্ধতি ব্যবহার করে গোসাগু নির্ণয় করেছিলাম। তো সেম ফর্মুলার মতোই যাবে। তো আমরা দেখে নিচ্ছি কীভাবে এটা করতে হবে। তো এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3 সলিউশন। তো এখানে 616 আর কি আছে 32। তো এই দুটো সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা বড়? 616, ঠিক আছে। তো এখানে লিখে নিচ্ছি 616, আর 32 থেকে বড় আছে 616। তো এখন আমরা ভাগ করে নিচ্ছি 616 32 দিয়ে। তো 61 আছে যেখানে, তো এখানে 32 দিয়ে একবারই যাবে। তো 32, কারণ 2 টাইমস যদি নেই তাহলে হয়ে যাচ্ছে 64, কারণ 32 × 2 কত হয় 64। তো এটা থেকে বড় হয়ে যাচ্ছে, তো তার জন্য 1 টাইমস নিয়ে নিলাম। তো এখানে 2 থেকে 1 ছোটো আছে, তো এখান থেকে আমরা 1 নেব, তাহলে হয়ে যাবে 11। 11 থেকে 2 বাদ দিলে কত হবে 9। তারপর এখানে রয়ে গেছে 1 আমরা নিয়ে নিলাম এখানে, তো এখানে রয়ে গেল 5। তো 5 থেকে 3 মাইনাস করে দিলে কত রয় 2, আর এখানে 9, আর এখানে 6 নামিয়ে দিলাম। তো এখন কতবার যাবে? তো আমরা 9 টাইমস নিয়ে দেখছি, 32 × 9 কত হবে 288, ঠিক আছে। তো এখান থেকে আমরা 1 নিচ্ছি, কারণ 8 থেকে 6 ছোটো, তো এখান থেকে 1 নিলে 16 হবে। 16 থেকে 8 মাইনাস করলে 8 হবে, আর এখানে তো 8 চলে এলো, 8 থেকে 8 মাইনাস করলে 0 আসছে। তো এখানে ভাগশেষ আসছে আমাদের 8। তো এখানে আমরা লিখে নিচ্ছি অতএব 616 এটা হচ্ছে সেম আগের মতোই আমরা প্রথম লেকচারে যেটা ডিসকাস করেছিলাম, ভাজ্য হচ্ছে 616, তারপর ফর্মুলা অনুযায়ী ভাজক এখানে আছে 32, তারপর ইন্টু ভাগফল এখানে হচ্ছে 19, তারপর ভাগশেষ হচ্ছে 8। তো যেহেতু এখানে ভাগশেষ 0 আসেনি, তো আমাদের আবার ভাগ করতে হবে। তো এখন আমরা আবার ভাগ করব। তো এখানে আমরা লিখে নিলাম, আবার ভাজ্য লিখতে হবে। তো ভাজ্য আমাদের কোনটা হবে ভাজ্য এখানে? তো এখানে আমাদের ভাজ্য হবে যেটা এখানে ভাজক আছে, এটা হবে
আমাদের ভাজ্য। তো এখানে লিখে নিলাম 32, আর যেটা ভাগশেষ আছে এটা হবে ভাজক। তো এখানে লিখে নিলাম ভাজকটা। তো এখানে 32-র মধ্যে 8 কতবার যাবে? এটা আমাদের যাবে 8 × 4 যদি করি তাহলে হয়ে যাচ্ছে 32। তো 32 থেকে 32 মাইনাস করলে কত আসবে? 0। তো এখানে আবার লিখে নিচ্ছি আমরা, কি লিখব? ভাজ্য। ভাজ্য এখানে কোনটা? ভাজ্য হচ্ছে এখানে 32। ভাজ্য মনে রাখবে সবসময় বড় সংখ্যা হবে, আর ছোটো সংখ্যাটা হচ্ছে ভাজক। ভাজক এখানে 8। তো 8 লিখে নিলাম। তারপর হচ্ছে ভাগফল হচ্ছে 4, তারপর প্লাস দিলাম, ভাগশেষ হচ্ছে 0। তো ফাইনালি এখানে 0 চলে এসেছে। তো যখনই 0 চলে আসবে তো এখানে দেখবে ভাজক যেটা থাকবে এটা হবে তোমাদের গোসাগু। আর এখানে যেটা গোসাগু এটাই হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার। তো লিখে নিচ্ছি, নির্ণয় গোসাগু। নির্ণয় গোসাগু হচ্ছে 8। তো এটা হচ্ছে তোমাদের সর্ববৃহৎ স্তম্ভের সংখ্যা 8, যেটা তোমাদের কোয়েশ্চেনে জিজ্ঞেস করেছে সর্ববৃহৎ স্তম্ভের সংখ্যা কত। তো এটা হচ্ছে তোমাদের সর্ববৃহৎ স্তম্ভের সংখ্যা। তো কোয়েশ্চেন নাম্বার 3 আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 4-এ। তো এখন আমরা দেখে নেব কোয়েশ্চেন নাম্বার 4 কী বলেছে। তো কোয়েশ্চেন নাম্বার 4-এ বলেছে ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা ব্যবহার করে দেখাও যে যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গের আকার 3m, নতুবা 3m+1, আবার m একটি অখণ্ড সংখ্যা। আবার ইঙ্গিত এখানে দিয়েছে কি, ধরো x এটা যে কোনো যোগাত্মক অখণ্ড সংখ্যা, তাহলে এর আকার হবে 3q, তারপর হচ্ছে 3q+1 বা 3q+2। এখন এদের প্রত্যেকটির বর্গ করো এবং দেখাও যে এদেরকে 3m তারপর বলেছে বা 3m+1 আকারে লিখতে পারা যায়। মানে তোমাদের করার সুবিধার জন্য এটা একটা ইঙ্গিত দিয়েছে যে এইভাবে তোমরা এটা করবে। তো আমরা দেখে নিচ্ছি এটা কিভাবে করতে হবে। তো আমরা কোয়েশ্চেন নাম্বার 4টা লিখে নিচ্ছি এখানে। তো নাম্বার 4 সলিউশন। প্রথমে আমরা লিখব, মনে করি এ একটি ধনাত্মক মানে পজিটিভ, ধনাত্মক অখণ্ড সংখ্যা এবং b = 3। আর b = 3 এটা কিভাবে হলো, এটা তোমরা কোয়েশ্চেনে দেখতে পাচ্ছ। এই যে এখানে 3q+1 দিয়েছে। এটা কিভাবে ফর্মুলা দেখতে পারবে, যেটা আমি আগে বলেছিলাম আগের কোয়েশ্চেনে, সেকেন্ড কোয়েশ্চেনে। তো এখানে বলেছিলাম কি a = bq + r। r হচ্ছে 1 আর b হচ্ছে 3, bq। ঠিক আছে, এটা মনে রাখবে। তো এখানে b = 3 এইভাবে আসলো। তারপর আমরা লিখে নিচ্ছি, তবে q এবং r দুটি অখণ্ড সংখ্যা হবে। যাতে অতএব a = 3q + r। এটা 3 হলো, এটা হচ্ছে b। ঠিক আছে, মানে ফর্মুলা হচ্ছে a = bq + r। আমি ডাইরেক্টলি 3টা বসালাম যাতে তোমরা বুঝতে সুবিধা হয়। তো 3q + r, তো এটার এখানে লিখে দিচ্ছি 0 <= r, তারপর হচ্ছে আবার <3। মানে কি বোঝাচ্ছে এখানে, যেটা r এর ভ্যালু হবে এটা 0-র সমানও হবে, আবার
থ্রি যেটা আছে থ্রির থেকে আবার ছোটো হতে হবে, ঠিক আছে, মানে জিরো সমানও হবে বা জিরোর থেকে বড়ও হবে। আবার এখানে বলে দিয়েছে থ্রি থেকে ছোটো হতে হবে আর এর ভ্যালু। তো এখানে আমরা লিখে নিচ্ছি আর এর কী কী ভ্যালুটা হবে। আর এর মান হবে, কী মান হবে, জিরোর সমান সমানও হবে বলে দিয়েছে এখানে। তো জিরো আমরা নিয়ে নিলাম, তারপর 1, তারপর 2, 3 হবে না কারণ বলেছে 3 থেকে ছোটো হতে হবে আর এর ভ্যালুটা। তো আমরা লিখে নিলাম 0, 1, 2। তো আমরা এক এক করে আমরা এটা বসিয়ে দেব ফর্মুলার মধ্যে। তো লিখছি যখন আর এর ভ্যালু, তো যখন আমরা আর এর ভ্যালু 0 রাখবো তো তখন কি হবে, মানে এটার মধ্যে আমরা পুট করব, ঠিক আছে। তো আমরা দেখে নিচ্ছি কি আসবে। তো a ইজ ইকাল টু 3q প্লাস আর এর ভ্যালু কী আছে এখানে 0। তো এখানে লিখে নিলাম a ইজ ইকাল টু 3q। তো এখন কি করতে হবে, এরপরের স্টেপটা আমাদের হচ্ছে দুনো দিক দিয়ে আমাদেরকে স্কোয়ার করতে হবে, ঠিক আছে। তো আমরা দুনো দিক দিয়ে এটাকে স্কোয়ার করে নিচ্ছি। এ স্কোয়ার ইজ ইকাল টু 3q হোল স্কোয়ার, ঠিক আছে। তো এটা হচ্ছে এ স্কোয়ার ইজ ইকাল টু, এখন 3কে যদি আমরা স্কোয়ার করি, স্কোয়ার মানে কি বোঝায়, 3 স্কোয়ার মানে কি দুটো 3 আছে, 3 ইন্টু 3 কী হয়ে গেল 9। তো এখানে লিখে নিলাম 9q স্কোয়ার, ঠিক আছে, মনে থাকবে তোমাদের। তারপর লিখে নিলাম এ স্কোয়ার ইজ ইকাল টু, এখন কী হবে, কোয়েশ্চন যদি তোমরা দেখো বুকে কি বলেছে, বুকে বলেছে এই যে 3m, ঠিক আছে, দেখতে পাচ্ছ 3m বা 3m প্লাস 1। তো এটার মধ্যে আমাদেরকে প্রমাণিত করতে হবে, ঠিক আছে। তো এখানে 3m এ আনার জন্য আমাদের লিখতে হবে 3 ইন্টু 3q স্কোয়ার, ঠিক আছে, বুঝতে পারছো তোমরা। 3 ইন্টু 3 যদি করি আবার এটার ফর্মেটে চলে আসছে, কারণ 3 ইন্টু 3 9q স্কোয়ার, ঠিক আছে। তো এখানে লিখে নিলাম আমরা 3m। তো ওখানে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে কি 3m কীভাবে চলে আসলো। তো m এখানে চলে আসলো কারণ এখানে আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি m ইজ ইকাল টু 3q স্কোয়ার, তার জন্য এটা m এসেছে, ঠিক আছে। তোমরা এটা মনে রাখবে, যেরকমভাবে আমি করিয়েছি এরকমভাবে লিখতে হবে পরীক্ষায়, ঠিক আছে। তো তারপর নেক্সট স্টেপ হচ্ছে, তো আমাদের নেক্সট স্টেপটা হবে, আমরা 0 দিয়ে করে নিয়েছি, এখন হবে 1 দিয়ে। তো যখন আর এর ভ্যালু আমরা 1 রাখবো তখন কি হবে, তখন হবে a ইজ ইকাল টু 3q প্লাস 1, ঠিক আছে। তো এখন আমাদের কি করতে হবে, এই দুনো সাইড মানে দুনো দিক দিয়ে আমাদের স্কোয়ার করতে হবে, ঠিক আগের মতো, ঠিক আছে। তো আমরা স্কোয়ার করে নিচ্ছি দুনো দিক দিয়ে, এ স্কোয়ার আর এটা হচ্ছে 3q প্লাস 1 হোল স্কোয়ার। তো এটা a প্লাস বি হোল স্কোয়ার, এটা ফর্মুলা আছে যেটা হচ্ছে এখানে লিখে রেখেছি আমি, a প্লাস বি হোল স্কোয়ার, এটা ফর্মুলা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই ফর্মুলাটা তোমরা মনে রাখবে, এই ফর্মুলাটা আমি এখানে ইউজ করব, ঠিক আছে। তো এখানে a স্কোয়ার আছে, তো 3q স্কোয়ার, এই যে a স্কোয়ার, এটা হচ্ছে a, লিখে নিচ্ছি এখানে a, আর এটা হচ্ছে b, ঠিক আছে। তো এটা a স্কোয়ার বসিয়ে দিলাম, তারপর বলেছে 2a, এখানে কি 3q, ঠিক আছে। আর এই যেটা বিন্দু দিয়েছি এটা হচ্ছে ইনটু, ঠিক আছে, মানে পূরণ করা হচ্ছে। তারপর 3q ইন্টু বি হচ্ছে এখানে 1, তারপর বি স্কোয়ার বলেছে, তো বি স্কোয়ার এখানে কি, এটা হচ্ছে 1, তো 1-এর স্কোয়ার। তো এখানে আমরা স্কোয়ারটাকে ভেঙে দিই, তাহলে কি হবে 3 স্কোয়ার যদি করি 3 স্কোয়ার হচ্ছে 9, তারপর কিউ
কিউ স্কোয়ার থাকবে, তারপর হচ্ছে প্লাস 2 ইন্টু 3 কত হলো 6, আবার ইন্টু 1 কত হলো 6, তো 6 কিউ প্লাস 1 স্কোয়ার কত হবে 1, তারপর 1কে স্কোয়ার করো তোমরা বা কিউব করো, কিউব মানে 3 টাইমস ইন্টু হবে, তখনও এটা 1ই থাকবে। 1কে যতবার করবে ততবারই এটা 1ই থাকে যাবে, ঠিক আছে। তো তারপর 9 কিউ স্কোয়ার প্লাস 6 কিউ প্লাস 1 চলে আসলো। তো এখান থেকে আমরা 3 কমন নিয়ে নিচ্ছি। তো 3 কমন নিলে কত থাকবে, তো এখানে 3 কমন নিলে থাকছে কি 3 কিউ, তারপর 3 কিউ থাকছে, আচ্ছা 3 কিউ স্কোয়ার আছে, তো এটা 3 কিউ স্কোয়ার হবে, তারপর হবে প্লাস, তারপর 3 2 যা 6, তো এখানে 2 কিউ হবে, ঠিক আছে। তারপর ব্র্যাকেট ক্লোজ হয়ে যাবে, তারপর হচ্ছে প্লাস 1, ঠিক আছে। তো এখানে লিখব 3m প্লাস 1, আর এমটা কী হবে এখানে আমরা ব্র্যাকেটে লিখে দিচ্ছি m ইজ ইকাল টু 3 কিউ স্কোয়ার প্লাস 2 কিউ, ঠিক আছে। তো এটা 3m প্লাস 1 চলে আসলো। তো এখন নেক্সট কিউব হয় যখন আমাদের 2 হবে, ঠিক আছে, মানে r এর ভ্যালু যখন আমাদের 2 হবে তখন কি হবে। তো এখানে আমরা লিখে নিচ্ছি যখন r ইজ ইকুয়াল টু 2 তখন a ইজ ইকুয়াল টু 3 কিউ প্লাস r এর ভ্যালু এখানে শুধু চেঞ্জ হবে, এখানে কি হবে 2 হবে। তারপর এখানে লিখে নিচ্ছি, এখন কি করতে হবে, নেক্সট স্টেপটা হচ্ছে দোনো দিক দিয়ে স্কোয়ার করতে হবে। তো এখানে লিখলাম a স্কোয়ার, তারপর 3 কিউ প্লাস 2। তো এখানে সেম আবার আমরা এই ফর্মুলাটা ইউজ করব, a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই ফর্মুলাটা তোমরা মনে রাখবে, ঠিক আছে। তো এই ফর্মুলাটা এখানে ইউজ করব, এখানে লিখে নিলাম a স্কোয়ার 3 কিউ হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 কিউ ইন্টু 2 প্লাস বি স্কোয়ার হচ্ছে, এখানে বি হচ্ছে 2, তো এখানে 2 স্কোয়ার করে দিলাম। তো এখানে 3 কিউ স্কোয়ার হচ্ছে, এখানে যদি আমরা সলভ করি তো এটা হবে 9 কিউ স্কোয়ার, তারপর হবে 2 ইন্টু 3 তো হচ্ছে 6, তারপর 6 ইন্টু 2 কত হচ্ছে 12 কিউ প্লাস আর 2 স্কোয়ার করলে কত হবে 4। তো এখানে আবার আমরা 3 কমন নিয়ে নিচ্ছি। তো এখানে 3 কমন নিলে কত থাকবে, 3 কমন নিলে এখানে থাকবে 3 কিউ স্কোয়ার, কারণ 3 ইন্টু 3 করলে আবার 9 কিউ স্কোয়ার চলে আসবে, ঠিক আছে। তো তারপর প্লাস 3 12 মধ্যে কবার যাবে 4 টাইমস যাবে, ঠিক আছে। তো এখানে 3 ইন্টু 4 যদি করি আবার 12 চলে আসছে, ঠিক আছে। তো এখানে 4 কিউ লিখে নিলাম। তো তারপর আমরা 4 কিউ, তারপর আমরা লিখবো এখানে 1 কেন লিখেছি, এই যে এখানে 3 কমন নিয়েছি, তো 3 ইন্টু 1 করলে কত হবে 3, আর বাকি কত রইলো 1 রইলো, তো এটা লিখে নিলাম প্লাস 1, মানে 3 ইন্টু 1 হয়ে গেলো 3, তারপর প্লাস 1 হয়ে গেলো কত 4, ঠিক আছে, বুঝতে পারলে তোমরা। তো এখানে লিখে নিলাম 3m প্লাস 1, আর এমটা হচ্ছে এখানে m ইজ ইকাল টু 3 কিউ স্কোয়ার প্লাস 4 কিউ প্লাস 1, ঠিক আছে, বুঝতে পারলে। তারপর হবে সুতরাং যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গের আকার তারপর হচ্ছে কি 3m অথবা 3m প্লাস 1
আকারে প্রকাশ করা যায়। ঠিক আছে, তো আমাদের কোয়েশ্চেন নাম্বার 4 যেটা, এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। তো এখানে আমি লিখে নিচ্ছি প্রমাণিত। ঠিক আছে, তো এটা আমরা প্রমাণ করে দিলাম। তো আমাদের কোয়েশ্চেন নাম্বার 4টাও সলভ হয়ে গেল। তো এখানে আমরা নেক্সট চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 5-এ। তো কোয়েশ্চেন নাম্বার 5-এ কী বলেছে, সেম কোয়েশ্চেন নাম্বার 4-এর মধ্যে কোয়েশ্চেন নাম্বার 5। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 5-এ বলেছে ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা ব্যবহার করে দেখাও যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার ঘনের আকার 9m, তারপর হচ্ছে 9m+1 বা 9m+8। ঠিক আছে, তো আগেরটা যেটা ছিল আমাদের কি বলেছিল বর্গের, তার জন্য আমরা স্কোয়ারে করেছিলাম। তো এখানে বলেছে ঘনের, তাহলে এখানের মধ্যে কিউব আসবে। ঠিক আছে, তো আমরা দেখে নিচ্ছি এটা কিভাবে করতে হবে। ঠিক আছে, তো আমরা সলভ করছি কোয়েশ্চেন নাম্বার 5। ঠিক আছে, তো সলিউশন হচ্ছে কি, প্রথমে লিখছি মনে করি এ একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা। ঠিক আছে, তারপর হবে এবং বি ইজিক্যাল টু 3। ঠিক আছে, আর 3টা কীভাবে আসলো সব কিছু বলবো আমি তোমাদেরকে। তারপর লিখবো আমরা তবে কিউ এবং আর দুটি, মানে কিউ আর যেটা, এটা দুটি আমাদের কী হচ্ছে, এটা অখণ্ড সংখ্যা। ঠিক আছে, মানে এটা আমরা ধরলাম। ঠিক আছে, তারপর দুটি অখণ্ড সংখ্যা হবে। ঠিক আছে, যাতে কি এ ইজিক্যাল টু বি কিউ প্লাস আর। তো বি এখানে আমাদের দেওয়া আছে কি 3, তো লিখে নিলাম আমরা 3q প্লাস আর। তারপর হবে 0 লেস দেন ইজিক্যাল টু আর লেস দেন 3, মানে কি বোঝাচ্ছে আর এর যেটা ভ্যালু হবে এটা 0-র সমানও হতে পারে বা 0 থেকে বড়ও হতে পারে। তারপর এখানে বলে দিয়েছে 3 থেকে ছোটো হতে হবে। ঠিক আছে, তো এখানে আর এর ভ্যালুটা কী হবে, এটা লিখে নিয়েছি। অতএব আর এর মান হবে, কী মান হবে 0, তারপর 1 2 3 হবে না, কারণ বলেছে 3 থেকে ছোটো হতে হবে আর এর ভ্যালুটা। ঠিক আছে, তারপর আমরা এখন স্টেপ বাই স্টেপ 0 1 2 এটা আমরা এখানে বসিয়ে দেখব কী আসে। ঠিক আছে, তো আমরা যখন আর এর ভ্যালু 0 নিলাম তখন কি আসবে, এ ইজিক্যাল টু 3q প্লাস কি আর এর ভ্যালু 0 নিলাম। ঠিক আছে, তো এখানে তারপর লিখে নিলাম এ ইজিক্যাল টু 3q। এখন আমরা কি করব, কোশ্চেনে বলেছিল ঘনে, তো আমি আগে বলেছিলাম আগের কোশ্চেনে ছিল বর্গ, আর এখানে কোশ্চেনে বলেছে ঘনের আকার। তো ঘনের আকারের মধ্যে কিউব আসবে আর বর্গ মানে স্কোয়ারে আসে। ঠিক আছে, তো এখানের মধ্যে কি হবে, দুনো দিক দিয়ে আমরা কি করব, কিউব করে নেব। ঠিক আছে, তো আমরা লিখে নিচ্ছি এ কিউব মানে এর পাওয়ারটা 3 আসবে। ঠিক আছে, আবার এখানে কি হচ্ছে 3q পাওয়ারটা হবে কিউব। তো এখানে এ কিউব লিখে নিলাম আর 3 টাইমস কিউব হতে হবে, মানে আমরা যদি 3 কিউব লিখি তো এটা কি বোঝাচ্ছে 3 × 3 × 3। তো 3 × 3 কী হচ্ছে 9, 9 × 3 কত হচ্ছে 27। তো 27 কিউব। ঠিক আছে, কিউব মনে থাকবে কথা। তারপর কি হবে
এখন আমরা 9 এখান থেকে কমন নিয়ে নিচ্ছি। তারপর 9 যদি আমরা কমন নিই তাহলে কি থাকবে এখানে ব্র্যাকেটের মধ্যে 3 কিউ, কারণ 9 × 3 করলে আবার 27 চলে আসবে। তো এটা লিখলাম 9m, এমটা কি হচ্ছে এখানে, অতএব m = 3 কিউ। ঠিক আছে, বোঝা গেছে। তারপর আমরা 0 দিয়ে আমরা করে নিলাম। এখন আমরা করব কি, যখন r এর ভ্যালু 1 হবে, তো যখন আমরা r এর ভ্যালু তো এখানে a কিউবটা কমপ্লিট করে নিই তাহলে দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে, তো যখন আমরা r এর ভ্যালু 1 লিখব তাহলে কি হবে এখানে a = 3q + 1। তো এখন আবার সেম প্রসেস, দুটো দিক দিয়ে আমরা কিউব করে নেব। তাহলে a কিউব লিখে নিলাম, তারপর হচ্ছে 3q + 1 কিউব। তো এখন দেখব আমরা আগে কি ফর্মুলা ছিল, a + b হোল স্কয়ার ফর্মুলা, আর a + b হোল স্কয়ার ফর্মুলা কী ছিল, a² + 2ab + b²। তো এখন আমরা দেখব a + b হোল কিউবের ফর্মুলাটা কি। ঠিক আছে, তো আমরা a + b হোল কিউবের ফর্মুলাটা লিখে নিচ্ছি। এখানে লিখলাম a + b হোল কিউব, এটার ফর্মুলা হবে a কিউব + 3a² + 3ab² + b কিউব। এই ফর্মুলাটা তোমরা মনে রাখবে। ঠিক আছে, সামনে আরও যেটা অঙ্ক করবে এটার মধ্যে এই ফর্মুলাটা ইউজ হতে পারে। ঠিক আছে, তারপর আমরা কি করছি, এখন আমাদের কি করতে হবে, কিউব করতে হবে। তো এখানে 3q + 1 কিউব, তো এই জায়গাটা আমি এই পেজে আমি লিখে নিচ্ছি, তাহলে তোমাদেরকে বোঝাতে সুবিধা হবে। ঠিক আছে, তো এখানে লিখে নিলাম a কিউব = 3q + 1 হোল কিউব। ঠিক আছে, তো এখানে আমরা সেম ফর্মুলাটা আমরা ইউজ করছি। তো এখানে হচ্ছে a, এটা 3q, আর 1 হচ্ছে b। তো এখানে আমরা 3q কিউব, তারপর কি 3 × a² কি এখানে 3q, তো 3q হোল স্কয়ার, তারপর ইন্টু b হচ্ছে 1, তারপর প্লাস, তারপর কি 3 × a হচ্ছে এখানে 3q, আর ইন্টু হচ্ছে b হচ্ছে 1, তো এটা স্কোয়ার করে নিলাম। তারপর কি বলছে b কিউব, মানে 1-এর কিউব করার জন্য, তো করে নিলাম। তারপর কি হবে 3q কিউব যদি করি কত আসছে আমাদের 27q কিউব প্লাস 3 × আমরা একটু ডাইরেক্ট করে নিই। এখানে কী হবে 3q স্কোয়ার বলেছে, তো এটা 3 × 3 মানে হচ্ছে 9q², তারপরে ইন্টু 3 মানে কি হবে, আচ্ছা তোমাদেরকে ডিটেলসে দিয়ে দিচ্ছি এখানে 27। আচ্ছা 27-এর আগে এটা যদি আমরা 3q² করি তাহলে আসছে 9q² × 1। ঠিক আছে, এখন বোঝা যাচ্ছে তোমাদের। তারপর 3 × 3q, এটা 1² করলে 1 আসবে, আর এখানে 1। তারপর হচ্ছে 27q কিউব প্লাস, এখন 9 × 3 কত হবে 27, আর এখানে ইন্টু 1 করলে তো 1-এ 27ই চলে আসবে। ঠিক আছে, তো 27q² প্লাস 3 × 3 9q প্লাস 1। তো এখন আমরা কমন নিয়ে নিচ্ছি 9 কমন যদি নেই তো কত থাকছে 3q কিউব, কারণ 9 × 3 করলে 27 চলে আসছে। ঠিক আছে, তারপর প্লাস আবার 3q² প্লাস কি আসছে 9 আছে এখানে, তো এখানে কিউব চলে আসবে, ব্র্যাকেট ক্লোজ, তারপর প্লাস 1, এই যে 1টা এখানে লিখলাম। তারপর হবে 9m + 1, আবার কি হবে, অতএব m = 3q³ + 3q² + q, মানে এই যেটা ভ্যালু আছে এটাকে আমরা m ধরলাম, যেখানে আমরা 9m + 1 লিখেছি। তো আমাদের এখন লাস্ট রয়েছে r এর ভ্যালু 2 দিয়ে করা। ঠিক আছে, তো আমরা চলে যাচ্ছি, যখন আমাদের
আর এর ভ্যালু 2 হবে, তখন কি হবে? তো আর এর ভ্যালু যখন 2 হবে তখন আমাদের a ইজ ইকুয়াল টু 3q প্লাস 2, সেম আমাদের আবার কিউব করতে হবে দুনো দিক দিয়ে। তো এখানে আমরা a কিউব করলাম, তারপর 3q প্লাস 2 হোল কিউব। তো এখানে কি আসবে? a কিউব। আবার সেম আমরা এই ফর্মুলায় আমরা ইউজ করব। তো এখানে যদি ইউজ করি 3q হোল কিউব প্লাস 3 ইন্টু 3q স্কোয়ার ইন্টু 2 প্লাস 3 ইন্টু 3q, তারপর কি হবে? 2 স্কোয়ার হবে, ঠিক আছে। তারপর হবে প্লাস 2 কিউব মানে b কিউব, ঠিক আছে। তারপর হবে 3 ইন্টু 3, তারপরে আবার ইন্টু 3, মানে এখানে টোটালি 27 আর কিউব 3, ঠিক আছে। এখানে যদি আমরা বুঝাই তোমাদেরকে 3 কিউব মানে কি বোঝাচ্ছে? 3 ইন্টু 3 ইন্টু 3, ঠিক আছে, বোঝা গেছে। তো এখানে 27 এসেছে, তার জন্য আমরা এখানে 27 কিউব লিখেছি, ঠিক আছে। তারপর এখানে কি হবে? 3 ইন্টু 3q স্কোয়ার যদি করি কি আসছে? 3 ইন্টু 3 মানে 9q স্কোয়ার ইন্টু 2, তারপর হচ্ছে 3 ইন্টু 3q, তো এখানে লিখেছি 3 ইন্টু 3q ইন্টু 2 স্কোয়ার হবে 4, মানে 2 স্কোয়ার মানে 2 ইন্টু 2 হয়ে গেলো 4। আর এখানে 2q বলেছে মানে 2 3 টাইমস হবে ইন্টু, ঠিক আছে। তো এখানে 2 3 টাইমস হলে কি হবে? 2 ইন্টু 2 4, 4 ইন্টু 2 মানে হয়ে যাচ্ছে 8, ঠিক আছে। তারপর এখানে সলভ করব 27 কিউব 3, তারপর হয়ে যাবে এখানে 3 ইন্টু 9 মানে 27, 27 ইন্টু 2 কত আসছে? 27 ইন্টু 2, 7 ইন্টু 2 হবে 14, 14 4 এদিকে 1, তারপর হচ্ছে 2 ইন্টু 2, 2 ইন্টু 2 হলে 4 প্লাস 1 মানে 54, এখানে লিখলাম 54 কিউ স্কোয়ার। তারপর হচ্ছে এখানে 3 ইন্টু 3 9, 9 ইন্টু 4 36 কিউ, তারপর হবে প্লাস 8, ঠিক আছে। তো এখন আমরা কমন নিয়ে নিচ্ছি 9 যদি আমরা কমন নিই তাহলে কি থাকছে? এখানে বসবে 3q কিউব প্লাস 6q স্কোয়ার প্লাস 4q, তারপর প্লাস 8, ঠিক আছে। বুঝতে পারছো তোমরা? কমন নেওয়া মানে এই যে এখানে 9 ইন্টু 3 করলে সেম আবার চলে আসবে 27 কিউব 3, আবার 9 ইন্টু 6 করলে 54, ঠিক আছে, কিউ স্কোয়ার। তারপর 9 ইন্টু 4 যদি করি 36 কিউ, বুঝতে পারছো তোমরা? তো এখানে 9m, তারপর কি লিখব? প্লাস 8, আর এমটা হচ্ছে এখানে অতএব m ইজ ইকাল টু 3q কিউব প্লাস 6q স্কোয়ার প্লাস 4q। আমরা এইভাবে আমরা m দিয়ে কেন দেখাচ্ছি? এটার কারণ হচ্ছে এটা প্রমাণিত করা হচ্ছে। তো প্রমাণ করার জন্য এটা আমরা দেখাতে হবে যে এখানে আমরা m নিয়েছি। এইগুলো তোমরা মনে রাখবে, ঠিক আছে। তো আমাদের হয়ে গেল। তো এখানে লিখে নিচ্ছি অতএব যে কোনো ধনাত্মক কি বলেছে? অখণ্ড সংখ্যার গণের মানে তো বুঝতে পারছো তোমরা, কিউব এসেছে যে, তো গণের আকার কি? 9m, তারপর কি 9m প্লাস 1 বা 9m প্লাস 8 হবে। তো এটাও আমাদের প্রমাণিত হয়ে গেল। তো এখানে লিখে নিলাম প্রমাণিত, ঠিক আছে। যেরকম আমি তোমাদেরকে বুঝিয়েছি সেম টু সেম তোমরা নোট করে রাখবে। সেম টু সেম যদি পরীক্ষায় আসে তো এটা লিখবে।
তো আজকের লেকচার এই পর্যন্তই। তো আমরা নেক্সট লেকচারে অনুশীলনীর 1.2টা সলভ করব। যদি এই লেকচারে তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে তো তোমরা কি করবে, কমেন্ট বক্সে বলতে পারো, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বা নেক্সট লেকচারে তোমাদের ডাউটটা সলভ করে দেব। ঠিক আছে, তো আজকের লেকচার এই পর্যন্তই। তোমাদের সঙ্গে নেক্সট লেকচারে দেখা হচ্ছে।